এই 12টা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তাআলা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন। সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন, তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ, এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ। আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ, বলেন সবাই। তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান, নাম লেখাতে চান, বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই, তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে। ইবাদুর রহমান, রহমানের বান্দা 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন, যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়া এত সহজ না। রহমান নামে কোরআনে একটা সূরা আছে না নাই? জানেন না আপনারা? তিনি তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সেখানে তিনি বলছেন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিখিয়েছেন। তার নাম রহমান। তার নাম কি? এজন্য আল্লাহ বললেন, তোমরা হলে ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম। আমরা সবাই গোলাম। কার? নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, আমরা হলাম গোলাম। আমরা সবাই রহমানের গোলাম। বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। তারপরে বলতেন রাসূল, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি। তিনি যখন নিজের পরিচয় দিতেন, রাসূলটা পরে বলতেন। আগে কি বলতেন? গোলাম। সব নবীরা, সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম। বান্দির ঘরের গোলাম আমার মা আমিনা, সেও আপনার গোলাম। আমরা সবাই আপনার গোলাম, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন, জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার গুণাবলী হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়েন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে। 1 নাম্বার ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে, নম্রভাবে হাঁটে। এলাকার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিষ্ণু ইসা ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম। হাদিসে এসেছে, ইনদামা
ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাত্তু মিন সাবাব, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন, ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ, আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ, আছে না? নাই, কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে। বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে বড় বানাবে কে? ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয়, আল্লাহ তাআলা টেনে উপরে উঠায়। এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আপনি নিচু হবেন, আল্লাহ টেনে উপরে উঠাবে। আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন, এক থাপ্পড় মেরে জমিনে আপনারে গেড়ে দিতে পারে কে? এজন্য অহংকার করা যাবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আসলে অহংকার কি আমাদের সাজে? মেলাক্কার ভাইরা, এখনই না গায়ে কত জোর, এখনই না কত শক্তি, হ্যাঁ, এখনই না কত দাপট, কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো, একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল? কথা বোঝে নাই বোধহয়। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন, ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল? নাম, আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না। এটাই তো আপনার হিস্ট্রি। অহংকার আসে কোত্থেকে? একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না। কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে আসলাম, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন। বড় হতে 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 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আসলাম। পোশাক নিয়ে না, পোশাক ছাড়া। হ্যাঁ, কি অহংকার! নেকেড হয়ে আসছিলাম, নগ্ন, গায়ে জামাটাও ছিল না। হিস্ট্রিটা একটু দেখেন না। হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না, ইতিহাস ভুলতে নাই। একটু হিস্ট্রি দেখেন, হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন, কি ছিলেন আপনি, কি ছিলাম আমি? পোশাক ছাড়া, নগ্ন, নেকেড হয়ে মায়ের পেটের ভেতর থেকে আসলাম, দুনিয়াতে আসলাম। দাঁত ছিল না, আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো, ঠিক কিনা? জন্মের পর থেকে মাছ গোশত খাইতে পারছেন নাকি আপনি? দুধ খাইতেন, যেখানে সেখানে পেশাব, যেখানে সেখানে পেশাব পায়খানা, ঠিক কিনা? এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে, ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো। কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত, তা না হলে পেশাব পেরা সব শেষ। তো দেখেন, যেখানে বসায় এখানে পড়ে যায়। বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে, শোয়াই দিলে শুইতে পারে, মুখে উঠায় দিলে খাইতে পারে। এটা ছিল আপনার হিস্ট্রি। আবার 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন 80, বয়স যখন 90, একই অবস্থা।
যেখানে বসায় দেয় ওইখানেই শেষ। এরকম আছে না নাই? বয়স যখন 80-90 আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ, মুখে তুলে দিলে খেতে পারে, নাহলে গায়ে ওই জোরটাও নাই। তো অহংকার আপনি পেলেন কোত্থেকে আমারে বলেন? আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে, ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে, কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে। সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ। আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল মুখে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? এই তো আপনার হিস্ট্রি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কথাটা কার? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না, অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। কি দেয়? পারবেন? যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে, যে বুঝতে চায় না, যে মানতে চায় না, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এর সাথে তর্ক করা যাবে? রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না। একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে, আপনার সাথে তর্ক করবে, আপনাকে পোক করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, এরকম আছে না নাই? রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে সালাম দেয়। কি দেয়? যে ভাই তুমিই ঠিক, তুমিই শুদ্ধ, তুমিই বুঝতে পারছো, আমি বুঝি নাই, তোমার সালাম। তোমারে কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয়, আপনিও গালি দিবেন? অযথা যদি তর্ক জুড়ে দেয়, আপনিও তর্ক করবেন? কি করবেন? সবাই বলেন কি করবেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না, তর্কের জবাবে তর্ক করে না, গালির জবাবে গালি দেয় না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না। রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ক্লিয়ার? অযথা তর্ক করতে চাইলে, কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা, তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তর্ক করবে, অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। আমরা কি করব? সবার মনে থাকবে? 2 নাম্বার বুঝা গেছে? মুখস্থ হয়েছে? ডাইজেস্ট হয়েছে? খালি এই কয়েকজন বুঝছে, এদিকের কথাই কয় না। রাগ করছেন? বুঝেন নাই? 2 নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা?
তর্ক করলে তর্ক করবেন নি? এই তো বলছি, কি করবেন? এইভাবে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো। পারা যাবে? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না। রহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না। রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না। রহমানের বান্দারা সেজদা দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে রাত কাটায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। পড়েন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত জেগে মুভি দেখে না, রাত জেগে খেলা দেখে না, রাত জেগে সময় নষ্ট করে না। সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা সিজদায় লুটিয়ে পড়ে, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। ঠিক কি না? পারবেন? হ্যাঁ, পারা যাবে? পারা যাবে? রাত জেগে ইবাদত করতে হবে। সুযোগ একটু পাইছি, দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে। জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে, এত সস্তা। রাত জেগে তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে। এরা হচ্ছে ইবাদুর রহমান। বিশ্বনবী যখন মাঝরাতে দাঁড়াতেন, মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিডনাইট। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা চাটাই বা মাদুর, এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে। বিশ্বনবী আর আম্মা জান আয়েশা। নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই। বিশ্বনবী ওযু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন। লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন। এই যে সুজদাও ওয়া কিয়ামা, কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ। তাহাজ্জুদের জায়নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটো এইভাবে ফুলে যেত। তাতাফাত্তারা কদামা, আপনি দীর্ঘ সময় 10 ঘন্টার 8 ঘন্টার সফরে থাকেন, দেখবেন পা দুইটা ফুলে গেছে, তাই না? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। বিশ্বনবীর পা দুইটা এভাবে ফুলে যেত। ছোট্ট জায়গা, সেজদা দেওয়ার জায়গা নাই। বিশ্বনবী যেখানে সেজদা দেবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা বিছিয়ে ওই জায়গায় শুয়ে আছেন। বিশ্বনবী লম্বা সময়ের কিয়াম করলেন। কিয়াম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন। রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী সেজদায় যাবেন, কিন্তু কিভাবে যাবেন? বিশ্বনবীর সেজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, সেজদারও তো জায়গা নাই। বিশ্বনবী আলতো করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। আম্মা জান আয়েশা বুঝতে পারতেন পা সরাতে হবে, আম্মা জান আয়েশা পাটা সরিয়ে নিতেন। বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন। দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন। বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো, আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন, আম্মা জান আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে। বিশ্বনবীর মিডনাইট আর আমাদের মিডনাইট একটু মিলিয়ে দেখেন। আহা, ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে আল্লাহ তাআলা
শেষ রাতে মিডনাইটে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করেন, স্পেশালি মনোনিবেশ করেন, এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব। কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব। কার বিপদ আমার কাছে চাও, বিপদ দূর করে দেব। কে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও, তোমার রোগ আমি ভালো করে দিব। অসুস্থকে সুস্থ করতে পারে কে? বিপদ থেকে মুক্ত করতে পারে কে? দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায়, কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে, ঠিক কি না? চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই। তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছো ফরিয়াদীদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদীদেরকে বারণ করা যায় না। তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদীকে আজকে ফিরিয়ে দিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সব তিনি দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রহমানের বান্দার 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রি বেলায় সিজদায় লুটিয়ে পড়ে, তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেয়। পারা যাবে? পারবেন? মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়তে রাজি আছেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা তাহাজ্জুদ পড়ে এদের মর্যাদা বাড়ায় দেয় কে? রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও রব, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। 4 নাম্বার বৈশিষ্ট্য, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? এলাকার ভাইয়েরা আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? আছে? মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন বলতে? এই যে এটা মোমবাতি ধরে দাউ দাউ করে জ্বলছে, এখানে কয় সেকেন্ড রাখা যায় আঙ্গুল? ওই যে একজন তো 2 সেকেন্ড রাখতে পারে, আপনারা 1 সেকেন্ড রেখে দেখেন না, পারা যাবে? ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য বিশ্বনবী সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। বিশ্বনবী সব সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এটা নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সবার আগে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা লাগার সাথে সাথে কলিজায় যে ছোবল মারবে, দাউ দাউ করে জ্বালিয়ে দিবে, ভয়ঙ্কর আগুন। নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা জেনে রেখো, দুনিয়ার যে আগুন দিয়ে, যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো, এটা কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে 70 গুণ বেশি তেজ। বলা কয় গুণ? রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এজন্য রহমানের বান্দারা নিজের ইবাদতগুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আবার বিশ্বনবী বলতেন, আমার কোন উম্মত যেন নামাজে সালাম ফিরানোর আগে এই 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফিরায়। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর,
আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। 2 নাম্বার ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। তাহলে সব সময় রহমানের বান্দারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। সব সময় আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজানে পড়ার দোয়া না প্রিয় ভাই, সব সময় পড়বেন। হে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবেন না? সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন। 5 নাম্বার রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না, সব দান করে ফেলে না, আবার কিপটামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ভারসাম্যপূর্ণ দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে। কি করে? যে দান করে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আপনার স্ত্রীকে দিবেন কি? এটা করা যাবে না, রহমানের বান্দারা এটা করে না। আবার 5000 রিঙ্গিট বেতন 1 রিঙ্গিটও বেরোয় না, এরকম ডাকাইত আছে না নাই? রহমানের বান্দারা এমনও করে না, যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয়, তারা এমনও নয়। আবার 1 টাকাও পকেট থেকে খসে না, এমনও নয়। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি। দেখেন ইসলাম কত ব্যালেন্সড অ্যাটিটিউড আমাদেরকে শেখায়। ইসলামের যে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টা আর আছে? আমাদেরকে ব্যালেন্স শেখায়, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। রহমানের বান্দারা মধ্যমপন্থী। রহমানের বান্দারা, বিশ্বনবীর গায়ে একবার একটা জামা ছিল, সবাই আওয়াজ করে উত্তর দেন, কয়টা জামা? ফরিয়া দিয়ে এসে বলে, নবী হে আতিনি কামিসান, আমার একটা কামিজ দেন, জামা দেন, আমার জামা নাই। দয়ার নবী, মায়ার নবী, কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না। চাইছে, বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দিচ্ছে। এখন বিশ্বনবীর গায়ে জামা আছে, জামা নাই, বেরো হতে পারে না। সাহাবীরা তো এসে হাজির। আল্লাহ বললেন, নবী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, সব দিয়ে দেয় না, আবার সব পকেটে ঢুকায় না, মাঝামাঝি। তার মানে নবী 2টা জামা থাকলে একটা দিতে পারতেন। কথা কি বুঝতেছেন? নবী হে আপনার গায়ে যদি 2টো জামা থাকতো, একটা না হয় দিতেন আর একটা পরতেন। এখন ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি করবেন কি? ওইটার তো বেশি হকদার আপনি নিজেই। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে 5 নম্বরে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে, মনে থাকবে। 6 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে, এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না। জিকির হবে একজনের, তিনি কে? মনে থাকবে। এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন, এরপরে জিকির করা শুরু করলেন শাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংদা বাবা, আছে না নাই? হইছে? প্রথমে ডাকছিলেন কারে? এটা ঠিক ছিল, ওটা এই আয়াত অনুযায়ী ছিল। রহমানের বান্দার যে কোয়ালিটি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে। খবরদার, আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলেই মুশরিক। কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে শাহ বাবা, অমুক বাবা, তমুক বাবা, এগুলো যদি শুরু করেন ঈমান থাকবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীম কদির। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই। ছেলে দেয় কে? আমি যাকে চাই তাকে মেয়ে দেই, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আওয়াজ করে বলেন, তিনি কে? আবার আল্লাহ বলেন, আমি যাকে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না, তিনি কে?
দেয়ার মালিক কে? চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। তিনি সব গুনাহ ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ ক্ষমা করে। শিরক এমন বড় পাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটা ক্যান্সার, এটা নাই কোনো অ্যানসার। লা ইন আশরাকতা, আল্লাহ সব নবীকে ভার্ডিক্ট করে দিয়েছে, জানাই দিয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে, সব থাকবে না কিছু। খবরদার। এজন্য আমরা একজনের কাছে চাবো, তিনি কে? লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর নাম কিছুক্ষণ জপে, এরপরে আরেকজনের নাম জপে, এরকম করে? সব সময় একজনের নাম জপতে হবে। চিল্লায় বলেন তিনি কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির এই চারটা। করতে পারবেন না আপনারা? রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক কি না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না, অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদ ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন, আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে, কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে, ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল, ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? এজন্য আল্লাহ বলেন, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। 8 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা ব্যভিচারিণী হয় না, ব্যভিচার করে না, মানে জিনা করে না, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না। ঠিক কি না? বুঝতে পারছেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? পরকিয়া করা যাবে? বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়ানো যাবে? মেলাক্কার ভাইয়েরা খবর আছে, ইমুতে কার সাথে কি করেন, ইমুতে কার সাথে কথা বলেন, সব
আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড করার সেদিন আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। চিল্লায় বলে ঠিক কিনা? তাহলে 8 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারী হয় না, তারা বিয়ের বাইরে কোনো ধরনের সম্পর্কে জড়ায় না। 9 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। 9 নম্বর খেয়াল করে শুনেন, মিথ্যা সাক্ষী দেয় না, মহাপাপ। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, এটা মহাপাপ। আমাদের বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? কোর্ট কাচারিগুলোতে খেয়াল করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেখেন কোরআন ধরে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু যাহা বলে সবই। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, সে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্টের মালিক হইতে চান, এত সোজা? এলাকার ভাইয়েরা, মিথ্যা সাক্ষী দেয় না। বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, বিশ্বনবী হেলান দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলে নেবেন, সিরিয়াস। 3টা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। 2টা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নাম্বারটা যখন বলবেন, ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন, আলা ওয়া কাউলু যুর, আলা ওয়া শাহাদাতু যুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণুবী বলতেই লাগলেন, বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। কোন সুবহানাল্লাহ। সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে। মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? মহাপাপ। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়। দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী? রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কোন কাজের পাশ দিয়ে, অশ্লীল কোন কাজের পাশ দিয়ে যদি রহমানের বান্দাদের হেঁটে যেতে হয়, নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, ঈমান বজায় রেখে তারা সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য, আপনি হাঁটতেছেন, হঠাৎ দেখলেন এখানে নাচা গানা হইতেছে, অশ্লীলতা হইতেছে, খারাপ কাজ হইতেছে, আপনি যখন যাবেন নিজের ব্যক্তিত্ব বাঁচিয়ে, নিজের ঈমানকে রক্ষা করে ওই পাশ থেকে সম্মানের সাথে কেটে পড়বেন, নাকি উকি দিয়ে দেখবেন, দেখি তো কি হয়, একটু ঢুইকা দেখি, করা যাবে? তার মানে অনর্থক কাজের সাথে রহমানের বান্দাদের কোনো সম্পর্ক থাকে? যে কাজে আল্লাহ খুশি, যে কাজে নবী খুশি, রহমানের বান্দারা শুধু সেটাই করে। করা যাবে তো? 11 নম্বরে, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদেরকে যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেয়া হয়, না দেখার ভান করে তারা থাকে না, না শোনার ভান করে থাকে না, সাথে সাথে আল্লাহর কোরআনের আইন মেনে নেয়। সুবহানাল্লাহ। ভুল করছেন একটা, একজন এসে বলে, ভাই আল্লাহর কোরআনে তো বলা হয়েছে এরকম, আপনি যে এটা করলেন, আপনি বলতে পারবেন তোমার চেয়ে আমি কোরআন কম জানি না? বলতে পারবেন? যখনই আপনি নিশ্চিত হবেন যে না এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে, সাথে সাথেই মেনে নিতে হবে, সারেন্ডার। আল্লাহর কোরআন এটা বলেছে, না জেনে মিস্টেকলি ভুল করে ফেলেছি আমি, উপদেশ দেওয়ার সাথে সাথেই মেনে নিতে হবে। ঘাটতের আমি সেখানে তারা করে। এলাকার ভাইরা, পারা যাবে? এভাবে কোরআনের সামনে সারেন্ডার করতে পারবেন তো আপনারা? রহমানের বান্দাদের সর্বশেষ গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও আল্লাহ এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করেন
এমন সন্তান আপনি আমাদেরকে দান করেন আল্লাহ, যাদেরকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। যে স্ত্রীর দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা শীতল হয়, এমন সন্তান, এমন স্ত্রী আমাকে দান করেন। সুবহানাল্লাহ। ও মিয়া, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এখানে বিয়ে করো নাই কারা কারা দেখি তো? অবিবাহিত অনেক আসছে তো দেখি। তোমাদের দোয়া মিয়া, এখনই চেয়ে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আপনার স্ত্রী যখন নামাজ পড়ে, মালয়েশিয়াতে তো মেয়েরা মাশাআল্লাহ কি সুন্দর একটা লম্বা হিজাব পরে, একেবারে এত পবিত্র মনে হয়। লম্বা একটা হিজাব পরে পুরো শরীরটা ঢেকে যায়। সূরাতে দেখবেন মেয়েদের আলাদা যে নামাজের জায়গা, তারা লম্বা একটা হিজাব পরে ঢুকে। তো বাসায় যখন আপনার স্ত্রী লম্বা হিজাবটা পরে মুসল্লায় নামাজ পড়বে, এই দৃশ্য দেখলে আপনার চোখ ঠান্ডা হবে না? আপনার সন্তান যখন আপনার সাথে নামাজে দাঁড়ায়, আপনার সন্তান যখন আপনার সামনে বসে ছোট্ট কণ্ঠে সূরা তেলাওয়াত করে, দেখলে ভালো লাগে না? আল্লাহর কাছে এটা রহমানের বান্দারা চায়, আল্লাহ রে এমন স্ত্রী আমাকে দিও, এমন সন্তান আমাকে দিও যার দিকে তাকালে আমার চক্ষুটা ঠান্ডা হয়ে যায়। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট এন্ড রং। এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক। মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন যে উনি সূরা ফুরকান যেভাবে শিখেছেন, হিশাম এইভাবে পড়েন, আরেকভাবে পড়ে, অন্য স্টাইলে, অন্য ডায়ালেক্টে। উনি রেগে যাচ্ছিলেন নামাজে, পারে না নামাজের মধ্যে যে ধরেন, কারণ ওমরের মেজাজ নরম না গরম? বড্ড গরম মেজাজওয়ালা। কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না, এটা তো নামাজ, নামাজ ভেঙে তার ইমামরা ধরা যায় না, কি বলেন? সালাম ফিরাইতে হবে না? তো উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন। সালাম ফিরানো শেষ, খপ করে যে ধরছে হিশাম বিন হাকিম বিন হিজাম। রে হিশাম, কিভাবে পড়ছে সূরা ফুরকান? বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই। হিশাম বলে আমি তো এভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি। ওমর বলে না, বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই, অন্যভাবে শিখিয়েছে। হিশাম বলে আমি তো এভাবেই শিখেছি। ওমর বলে না, আমি শিখেছি অন্যভাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশামের জামা ধরলেন, টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ, ওমর ফারুক রেগে আছেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে, নিজের মন গড়া। আপনি আমার শিখেছেন একভাবে, ও পরে আরেকভাবে। বিশ্বনবী বললেন, আরসিল হইয়া আমার, ওমর ছাড়ো ওরে, আগে ছাড়ো, বিচার পরে করতেছে, আগে জামা ছাড়ো। আগে কি ছাড়ো? জামা ছাড়ো। ওমর ফারুক জামা ছাড়লেন। এবার বিশ্বনবী বললেন, হিশাম তুমি যে ইমামতি করছিলে কিভাবে পড়ছিলা? সূরা ফুরকান পড়ো তো। তিনি বললেন, বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর, তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো। ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে। এবার তো দুইজন অবাক, কিরে আমি বললাম একভাবে, বলে এইভাবে নাজিল হয়েছে। আবার ওমর ফারুক বললেন আরেকভাবে, বলে এইভাবেও নাজিল হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইন্নাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টা ডায়ালেক্টে, 7টা আঞ্চলিকতায় নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগো পড়ো, কবুল করে নিবে কে? তাহলে এই সূরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল, কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে 7টা আঞ্চলিকতা ছিল। যেমন ধরেন আমাদের বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে, এক আঞ্চলিকতায়, বরিশালে আরেকভাবে বলে, সিলেটে আরেকভাবে, চট্টগ্রামে আরেকভাবে। সবার ভাষাই বাংলা, সবার ভাষা কি, কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই? তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু এর মধ্যে 7টা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ। যেমন ধরুন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এইভাবে শিখছি না? কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায়, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়বেন না? এক কোরআন 7 ভাবে পড়া যায়, ইন ডিফারেন্ট 7 ওয়েজ, ইন 7 ডায়ালেক্টস।
7টা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে?